খাজা আব্দুল মুত্তালিব বলে, আমেনা, ও আমেনা, আমাদের দেশে যদি নাতনি হয়, নাতি হয়, দাদা নানার কোলে দেয়। নানা নাতি একটা ফয়সালা করে, নাতি এসেছে, তোমার কোলে দিলে তো একটা আংটি দিতে হবে, অথবা তার হাতে ৫,০০০ টাকা কি দিতে হবে, বকশিশ দিতে হবে, অথবা তাকে একটা স্বর্ণের চেইন দিতে হবে। আসুন, নানার থেকে, দাদার থেকে, দাদি নানির থেকে নাতি কি পায়? যেটাই দেয়, বুড়ো বাই দেয়, মাঝে বাই দেয়, খুললে বাই দেয়। সাসা বিদেশ, আমার বাতি হয়েছে, যা একবারে স্বর্ণের কি ফাটে দিবেন, নামে নামটা একটু লেখে নিয়ে তার জন্মদার কিছু কত। খাজা আব্দুল মুত্তালিব বলে, আমেনা, ও আমেনা, আমার নাতিকে আমার কোলে দাও, আমি একটু আদর করব। এই দেখেন মা আমেনা আমার দয়াল নবী নূরান নবীকে নিজের কোল মোবারক থেকে খাজা আব্দুল মুত্তালিবের কোলে দিচ্ছে। নিজের মার কোলের থেকে দাদার কোলে উঠবেন, এই মায়ে দিচ্ছেন আর দাদাই নিচ্ছেন। কথাটা একটু খেয়াল করবেন, কেমন শানের সালক। এই যে মায়ের কোলের থেকে এসে আমার প্রিয় নবী রহমতুল্লিল আলামিন সিরাজুল মুনির শামসুদ্দোহাকে নিজের মা আমেনা শ্বশুরের কোলে দিচ্ছেন আর দাদাই কোলে নিচ্ছেন। এই দিচ্ছেন আর নিষ্কানের মাঝখান থেকে কুদরতি হাত আসিয়া আমার নবীকে আল্লাহ তুলে নিলেন। নবী নেই, নবী এখন নেই। মা আমেনা কাঁদে, আল্লাহ আমার সন্তান কোথায়? খাজা আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ আমার নাতি কোথায়? যারা কাঁদতেছে, গায়েব থেকে শব্দ হচ্ছে, ও আমেনা অপেক্ষা করো, খাজা আব্দুল মুত্তালিব অপেক্ষা করো। আমার বন্ধু যেমন, বন্ধুর উপহার তেমন। বন্ধুকে আমেনার কোল থেকে যিনি কুদরতি কোলের মধ্যে নিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনবার বলো, আরো জোরে, মোহাব্বতে। আল্লাহ পাক আমার নবীকে নিয়ে গেলেন, ও বন্ধু আপনি একটু ডাইন হাত মোবারক খুলুন, এই নেন শাফাআতে কুবরার চাবি, এই নেন কাউসারের চাবি, এই নেন মাকামে মাহমুদের চাবি, এই নেন ৮ খানা বেহেশতের চাবি, এই নেন করুণা রহমতের চাবি। আমি আপনার হাতে দিয়ে দিলাম। বন্ধু যেমন হাবিবুল্লাহ, তার পাওয়াটা তেমন। আমি সমস্ত নিয়ামতের চাবি আপনার হাতে দিলাম। আবার পাঠাই দিলেন। মা আমেনা বলে, আমি দেখেছি আমার পুত্রের দোনো হাত খোলা, ঠিক এখন আঙ্গুলে মুঠ মারা গেল। ৭০ জন নওজোয়ান যুবকদের কেন হলো খোলার জন্য নবীজির হাত মোবারক। গায়েব থেকে ফেরেশতারা আওয়াজ দিচ্ছে, আমেনা রে, নবীর কষ্ট দিও না, কারণ কিয়ামত পর্যন্ত এই হাত খোলা যাবে না, এটার ভিতরে জান্নাতের চাবি। আল্লাহু আকবার। আমার নবীর কেমন শান কি বয়ান দেব? আমার নবী আসার পরে 3461 এবং 01815354। শুধু তাই নয়, আল্লাহর প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব বলে, আমি দেখতে পেলাম। মা আমেনা বলে, আমিও দেখতে পেলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আসে, আসমান থেকে কয়েকটা পতাকা আমি দেখতে পেলাম। একটা পতাকা খানে কাবার উপরে, আর একটা পতাকা নবীজি যেই ঘরে এসেছেন ওই ঘরের মধ্যে, আরেকটা পতাকা হচ্ছে মসজিদে নববীর মধ্যে, আরেকটা পতাকা ইলাল মসজিদ আকসার মধ্যে। এই পতাকাগুলা এমন ভাবে উঠতেছে, প্রতিটি পতাকায় কলমা শরীফ, আল্লাহ এবং নবীর নাম লেখা। আর এখন বলতেছে কলমার থেকে নবীর নাম লেখা। আমি নিজে পশ্চিম জার্মানি আমি ভিজিট করতে গিয়েছিলাম, সেখানে জঙ্গলে আমার চোখে আমি দেখে এসেছি আল্লাহর কুদরতে লতা দিয়ে কলমা লেখা। এই জন্য আমার ভাইয়েরা, নবীজি শান এত মহান, এত কদর। শুধু তাই নয়,
রাসূল করিম এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মধ্যে একজন মানুষ বড় সেরা, সিদ্দিকদের সরদার, এর তুলনার কোনো মানুষ নাই। 1 2 6 3 তার তুলনা শুধু সে, তারই মর্যাদা সমান তিনি। ওই মানুষটির নাম, সোনালী মানুষটির নাম, ওই ব্যক্তির নাম সবাই জুড়ে বলেন সাইয়্যিদনা আবু বকর। নাম কি? সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মতে মুহাম্মাদিন শুধু সকল যুগের নবীদের উম্মত সহ আমাদের নবীর উম্মত সহ সকলের মধ্যে তিনি সেরা। নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আমার নবীর সম্মান কেমন শুনুন। তাফসীরে কবীরের মাধ্যমে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মোবাইল 01712 আলেমরা থাকলে আমার খুব ভালো লাগে, তোমরা থাকলে আমার এলেমেন্ট, তোমাদের দৃষ্টির মধ্যে এলেমেন্ট 50। অনেকে তো আমাদেরকে মূর্খ বলতে বলতে শেষ, এরা মূর্খ বলতে বলতে আমাদের ওয়াজের বয়স 40-এর মতো হয়ে গেছে, আর নয় 6-7 বছর থাকবো। আর মূর্খ না, শিক্ষিত। সবাই বলো আমরা নবীর গোলাম। আরে বেটা, সেই দিনই না তুই টাইটেল পাস হবি, সেই দিন তুই মুহাদ্দিস হবি, মুফাসসির হবি, যদি কবরে 3টা সওয়াল জবাব দিতে পারিস। সুবহানাল্লাহ। দুনিয়ার ডক্টর হল লাভ আছে, কবরে যদি আন্ডা ফাঁস কবরে মৌখিক পরীক্ষা হবে, এটাকে দুনিয়া কি পরীক্ষা বলে? বাইবা পরীক্ষা। মান রাব্বুক মা দীনুক, তারপরে 3 নম্বরে মা ওমা তাকুলু ফি হক্কে হাযা। নিকে তোমার কবরে দেখাই দিবে প্রথমটা, দ্বিতীয়টা, যদি তৃতীয়টা বলো তোমাকে প্রশ্ন করা হবে ইনি কে। তোমার কবরে দাঁড়িয়ে আছে, যদি বলতে পারো হাযা মুহাম্মাদুর, তখনই তুমি দুনিয়া আখিরাতে পাস। বেশ, তো এখন তোমার পায়ের নিচে তোখানে, এখানে পয়েন্ট পাইলে কি হবে? ওখানে যদি 0 পাও। সাইয়েদনা আবু বকর। বাইরে আমাকে এই বিষয়টা দেওয়া আছে, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ এখনো কিন্তু শেষটা কিন্তু জবাব দিয়ে ফেলছি, কিন্তু প্রথমটা করতেছি, এখনো শানে বেলাইতে রয়ে গেছে। এটা যদি ভাগ্য হয় হবে, নয়তো ওয়ামা আলাইনা হবে না। এখানে তো বুঝবি জায়গা কত বড়। ভাগ্য হবে, যে কি সাইয়েদনা আবু বকর। আল্লাহ নবী, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি মোবারক খুললেন। আংটি মোবারক খুলে সাইয়েদনা আবু বকরকে দিলেন। আবু বকর রে, আমার মনে চায় আমার এই সৌন্দর্য আংটিতে তুমি একটু আমার আল্লাহর নামটা লিখে নিয়ে আসবে। আল্লাহু আকবার। আর একটু আস্তে আস্তে জোরে জোরে বলুন তো দেখি, কি নিয়ে আসবে? আমার ব্যবহারে এটা আংটি না, আংটি মুবারক। যখন দোকানে ছিল আংটি ছিল, যখন নবী পড়েছে তখন কি হয়ে গেছে? নবী যখন জুতা পড়েছে, এটা কি জুতা? মুবারক। নবী যখন আপনার পাগড়ি মাথায় দিয়েছে, পাগড়ি মুবারক। আংটি সিদ্দিক আকবর নবীজির আংটি নিলেন। আচ্ছা, দিচ্ছেন কি? হাত টাকা। যাকে দেখলেন জাহান্নামের আগুন কি হারাম, তার নিজের হাতে দিচ্ছেন। তাও কাকে? তার মনোনীত প্রধান খলিফা। আর খলিফা কে? সাইয়েদনা আবু বকর। সিদ্দিক আকবর এটা নিলেন, নিয়ে তিনি কলমের উপর আংটিটা রাখলেন। এবার স্বর্ণকারের কাছে গিয়ে বললেন, স্বর্ণকার ভাই, তোমার কাছে আমি এসেছি একটা আংটি মোবারক নিয়ে। আংটিটা কার? আংটি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি লিখবেন? আংটির উপরে একটু লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা, আর তো বলো লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হলো।
এবার আবু বকর বলে, ও আংটিওয়ালা ভাই, স্বর্ণকার ভাই, শোনো, সাথে লিখে দাও মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাইয়েদনা আবু বকরকে নবীজি হুকুম দিল, শুধুমাত্র আমার আংটিতে তুমি লিখে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদনা আবু বকর বলে, নবী তো আমার প্রেম, আমি যদি নবীর নাম না লিখে আংটিটা নিয়ে যাই, মনে হয় যেন আমি বেঈমান হয়ে যাব। আল্লাহর নামটার সাথে যদি নবীর নামটা না লিখি, মনে হয় আমি বেঈমান হয়ে যাব। আংটিওয়ালা ভাই, এখানে খবর লিখে দাও মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এখন কয় নাম? আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল শোনো, ও জিবরাইল শোনো, নবীজির দাবি ছিল আংটির মধ্যে শুধু আমি আল্লাহর নাম, কিন্তু আবু বকরের প্রেম বলছে আমার নামের সাথে নবীর নাম। ও জিবরাইল শোনো, যে আবু বকর আমি আল্লাহর নাম থেকে নবীর নাম বাদ দেয় না, তুমি আবু বকরের নাম বাদ দিও না। আংটির চিকন জায়গায় আমি আল্লাহর হুকুমে আবু বকরের নামটা লিখে দাও। কার নাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সাইয়েদনা আবু বকর এটা জানে না, তিনি আংটি মুবারক আমার নবীজির ইয়াদ মুবারক, দস্ত মুবারক, হাত মুবারকে যখন দিলেন, আল্লাহর প্রিয় বলে, আবু বকর রে, এত সুন্দর আল্লাহর নাম লিখেছো, আবার দেখে আমার নামও লিখেছো। এবার উল্টাই বলে, আবু বকর দেখা যায় তোমার নামটাও লিখেছো। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানি কসম, এইমাত্র আমি বিশ্বাস করলাম আমার নাম লেখা, আমি আমার নামটা দেখি নেই। হুজুর, আপনার নামের পরে আমার নামটা কিভাবে আসলো আমি মোটেও জানি না, তবে আপনি বলার কারণে আমি বিশ্বাস করছি। আল্লাহ ডাক দিয়ে বলে, ও বন্ধু, আপনি শুনুন, আমার জমিনে যারা আমি আল্লাহর নাম থেকে আপনার নাম বাদ দেয় না, আমি আল্লাহ নিজে আপনার নাম থেকে তাদের নাম বাদ দেই না। আমি নিজে জিবরাইল দিয়ে আবু বকরের নামটা লিখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। देखें शान रिसालत किसको कहते हैं? शान रिसालत কেমন, শান রিসালাতের গুরুত্ব কেমন দেখুন। সেই নবীর উম্মত আমরা হয়েছি। এইজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আমার মা বোনেরা শোনো, ও মা বোনেরা তোমরাও জান্নাতি হবে। ও মা বোনেরা, তোমরা যদি মাথায় কাপড় দাও, মা বোনেরা তোমরা যদি বেগানা পুরুষ থেকে নিজের চেহারাকে যদি হেফাজত করো, ও মা বোনেরা, আসসালাতু খায়রুম মিনান নাওম বললে যদি ফজর নামাজ পড়তে উঠে যাও, আর যদি যোহর পড়ো, আসর মাগরিব এশা পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর দেওয়া বিমার থেকে বাকি দিনগুলোতে যদি নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন শরীফ পড়ো, খোদার কসম তোমরা মহিলারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আম্মা জান হযরত খাতুনে জান্নাত ফাতেমার সৈনিক তোমরা হয়ে যাবে। ফাতেমা, তোমরা মা বোন ছাড়া জান্নাতে যাবে না। মা বোন পড়তে থাকবে। এইজন্য আল্লাহ তাআলা কোরআনে শানে রিসালাত নিজে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক হে রাসূল, হে বন্ধু, হে হাবিব, আমি নিজ আল্লাহ আমার ক্ষমতায় আপনার প্রশংসাকে আমি এত বলন্দ করে দিচ্ছি, দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা, সব সময় আমি আল্লাহ আপনার শানকে আমি বয়ান দিচ্ছি। ও বন্ধু, আপনাকে কেমন ভালোবাসি জানেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেই দিন আমি কিয়ামত করে দিব, সেই দিন আমার জিকির করার মতো কেউ থাকবে না। যেই দিন আমি আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনার দুরূদ শরীফ আমি আল্লাহ নিজেই পড়ব। শানের সালাত আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আসেন, এই শানের সালাতকে যারা প্রাধান্য দেয় তারাই হচ্ছে ওলি আল্লাহ। বিলায়েত তাদের কাছে থাকে। আমার মুসাইবউদ্দিন বখতিয়ার, আমার আজিজ, সুন্দর সুন্দর কথা সংক্ষিপ্ত ভাবে বলছেন।
গৌসুল আজম মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী, তিনি সেই থেকে তার জন্ম থেকে আজ থেকে কিয়ামত, এবং তিনি ইমাম মাহদী আলাইহিস সালাম, পৃথিবীর শেষ গৌসুল আজম। নাম কি? ইমাম মাহদী। তিনি পৃথিবীর কিয়ামত পর্যন্ত 19 জন গৌসুল আজম। কয়জন? এখন তো যত ঘন ঘন গৌসুল আজম, গৌসুল আজম জানকাই। আমাদের দেশে এমন এমন গৌসুল আজম আছে যারা মশাকেও চিন্তা করার ক্ষমতা নেই। আরে মশা বাদ দাও, তার দাদা তার বাপ যদি মারা যায়, তুমি যদি গৌসুল আজম হও, তোমার আব্বার 1 মিনিটের জন্য হলো আনো ওযু ছুটি যাবে। গৌসুল আজমের কেরামত। গৌসুল আজম লেখা যত সহজ, হওয়া বড় কঠিন। এই জন্য আমি মাঝে মাঝে বলি, গৌসুল আজম পরীক্ষা করতে হলে সিরিয়াখানায় পাঠায়। বাঘ যেটাতে থাকে, কি বাঘ কিসে থাকে? খাঁচায় থাকে। যদি কোনো গৌসুল আজম ঢুকি আবার আসতে পারে। বাঘে যদি বিয়া দিবি আর বাঘে যদি উদ্বোধন করে তো পারার তো কিছু। যদি নিরাপদে বাঘের খাঁচার ভিতর থেকে উনি ফিরে আসে, তাহলে আমি বলবো হ্যাঁ হ্যাঁ গৌসুল আজম। বাঘে তারে কি করছে? আর যদি বাঘে তারে কলিজা টলিয়ে যায়, আমার গৌসুল আজম কেমন গৌসুল আজম, কেমন বিলাইতের সংগ্রাম। এক বন্ড অজাগর সাপকে লাঠি বানাইছে। কাকে? অজাগর। আবার সে বসছে কোথায়? বাঘের উপরে। বসছে কোথায়? বাঘের উপরে। আর বাঘের মারে কি দিয়ে? তো পাবলিক আছে না, ওমা জিন্দা উলি বাঘের উপরে। সাফিরি কি? সবাই এত বড় ওলি, এত বড় বুজুর্গ এই দুনিয়াতে, বুজুর্গ ধরা পড়বে। গৌসবাকে দরবারের কাছে দিয়ে যাচ্ছে। যাও গৌসে পাককে বলো আমার বাঘের জন্য একটা ছাগল দিতে। কি দিতে? এই বেচারা দিছে। হুজুর কোন নিঃশ্বাস বড় কেন? হুজুর কোন মতো জান নিয়ে আসছে। কি বাঘের উপরে বসা অজাগর সাপ কি? তারা যদি এখন কিছু দেওয়া না হয় আক্রমণ হয়ে যাবে। মাত্র 1 মিনিটকে শতভাগ ভাগ করলে চোখ বন্ধ করে বল, আরে একটা কি বললেন? বন্ডর জন্য আমার দরবার থেকে কি দিব? ছাগল দিব? হয় না। হ্যাঁ, সে যে বাঘ নিয়ে আসছে তার বাঘকে খাওয়ার জন্য আমার কুত্তা যাবে। সুবহানাল্লাহ বলেন। একটা কুত্তার ফিসি দিয়ে নষ্ট হয়ে গেছে, সামরা সুমরা উটি টুটি, এটা মরবে। মশা মাসি গৌসবাগ ডাক দিলেন, কুত্তা গাই দিবে। কুকুর তো খুশি। হুজুর আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি কুকুর নিকৃষ্ট। হ্যাঁ তোমাকে একটা বিশাল কাজ করতে হবে। ওই যে বন্ড ফকির বাঘের উপর বসে আছে, তোমার রোগ যদি ভালো করতে চাও তুমি বাঘটাকে খাওয়াই ফেলো, তুমি ভালো হয়ে যাবে। হ্যাঁ হাত কুত্তাই লেস লাড়ে চারণ করছে। সুবহানাল্লাহ বলে। কসুরের 10 দিন কুত্তা যাইতেছে, বাঘে চিৎকার হবে। বাঘে কি রকম দেখছে আল্লাহ। কুত্তা দেখি যদি বাঘে, ও কুত্তা না কুত্তি, বাচ্চা দিচ্ছে কুত্তি, অসুস্থ কুত্তি। এই কুত্তি যাই হা করে বন্ডফিরের বাঘে ফাউগুলা সামান্য দেখা যাচ্ছে। কুত্তা আবার ডাক দিচ্ছে, তাকে তো খাইলাম, তুমি দাঁড়ো তোমারও খাবো। গৌসে পাকের কুকুরে কুত্তিয়ে যদি বন্ডফিরের কি খাইতে পারে?
আমিও গৌসুল আজম মানব। যদি চিড়িয়াখানা বাঘে তোমার কি সালাম, আমার গৌসে পাক আহার মুহূর্তে মুহূর্তে বেলায়েতের প্রমাণ দিয়ে তিনি কিভাবে বেলায়েত, তিনি হাসান ও হুসাইনের আওলাদ ছিলেন। একদিকে হাসানই ছিলেন, আরেকদিকে হুসাইনই ছিলেন। শের খুদার বংশধর ছিলেন, মা ফাতেমার আওলাদ ছিলেন। এজন্য তিনি গৌসুল আজম হয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের মরা মানুষ কি করছে, আর আমাদের দেশে জ্যাঁতা মানুষ উল্টা কেরাম, সাইন্সের যুগের কেরাম। আমি কাউকে ঘৃণা দিচ্ছি না, আমি বগদাদের গৌসে পাকের দরবারের একজন খলিফা হয়ে আমার গৌসে পাকের গৌসিয়তকে উত্তর রাখতে গিয়ে আমি বিশ্বভরে চ্যালেঞ্জ দিচ্ছি, গৌসে পাক গৌসুল আজম হওয়া যাবে। গৌসুল আজমের একটা সিরিয়াল আছে, হঠাৎ গৌসুল আজম লেখা যাবে না, গৌসুল জামান লেখা যাবে, যুগের গৌস লেখা যাবে, কিন্তু গৌসুল আজম 19 জন হবে। এরা তারা যারা বললে ডাক দিলে মরা মানুষ কবর থেকে বাইরে হবে। আমাদের গৌসে পাক মরা মানুষকে কি দিতেন? জিন্দা। মরা মানুষকে জিন্দা করতেন। খাজা গরিবে নওয়াজ মরা মানুষকে জিন্দা করতেন। হযরত মুজাদ্দিদ ফিসানি মরা মানুষকে জিন্দা করতেন। হযরত বাহাদুর নকশবন্দি মরা মানুষকে জিন্দা করতেন। না না, ইমামে আহলে সুন্নাত আল্লামা আহমদ রেজা খান ফাজিল বেরলভী তিনিও মরা মানুষ জিন্দা করতেন। এজন্য বেলায়েত বলেন আর শানে রিসালাত বলেন, এগুলো আমাদের থেকে প্রমাণিত হবে নামাজের মাধ্যমে। বলো কিসের মধ্যে? বলো আমার যুবক ছেলেরা, মুরব্বীরা, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কিনা? ডান হাত তুলে ওয়াদা করো। বলো আমরা নামাজ চাই কি চাই না? মাহে রমজানের রোজা, মা বাবার খেদমত, কবর জিয়ারত, দেশের ভালোবাসা, বোমাবাজি। বলো বোমাবাজি। এখন কিছু আছে বোমাবাজি, নামাজিও বোমাবাজি, নামাজিও বোমা। মাঝে মাঝে র্যাব ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, ডিবি ভাইয়েরা ধরে না, আরে এমন হুজুর ধরে লাগে যে এই মাত্র জোহরের নামাজ পড়ে। দাড়ি কত? রবীন্দ্রনাথ ঠাকুরের হার জীবনে শেভ করে, বড় দাড়ি, বড় সাদা। ওদের আমি লালদিঘির ময়দান থেকে যাচ্ছি, এক সার্জন আমাকে আমার গাড়ি ড্রাইভার, সে গাড়ির থেকে, আমি পুলিশ কমিশনার মন্ডল সাহেব ছিল, একসাথে প্রোগ্রাম করে আমি যাচ্ছি ওদিকে, ও গাড়ি কাগজটা দৌড়ে ড্রাইভারকে বললো যে তুমি 200 গজ দূরে গাড়িটা রেখে এদিকে আসো। কতটা খুব পাওয়া। আমি নামলাম, বললাম আপনি গাড়ির যদি কাগজ দুর্বল হয়, মেয়াদ যদি না থাকে, কেস লেখেন, মামলা দেন, আমি এটা তো। কিন্তু আমার গাড়ি 200 গজ দূরে থাকবে। আপনি জানেন না আপনার পোশাক গার্দি সন্ত্রাসী করে, আমার পোশাক গার্দি বোমা ফুটায়, তা আপনি আমাকে 200 গজ দূরে পাঠাচ্ছেন। আমাকে যদি কেউ মেরে ফেলে, আপনি কি তার শেয়ারে আছেন? জিব্বা ছুট হয়েছে, দড়িয়ে তুলে কি কাগজপত্র দেখবে। কারণ পুলিশের পোশাক, র্যাবের পোশাক পরে মানুষকে নেওয়া হচ্ছে না। দুষ্কৃত হাইজ্যাকার যারা, যেই রকম তাদের পোশাকের অপব্যবহার করা হচ্ছে, হুজুরদের পোশাকও কি করা হচ্ছে? তুই পেটা বোমা মারবি, তোরে কে বলছে দাঁড়িয়ে থাকতে? ইসলামে তো বোমা মারা নাই, হারাম, মানুষ হত্যা হারাম। আজকে ম্যাজিস্ট্রেট, জজ, পুলিশ মারা হচ্ছে, এগুলো হচ্ছে ইয়াজিদের চরিত্র। আর কাউকে না মারা, এটা হুসাইনের চরিত্র। আপনাকে আমার কথা খুশি হয়েছে? বলে আমরা স্বাধীন সোনার বাংলাদেশে শান্তি চাই কি চাই না? শেখ বাংলা ভাই, শেখ রহমান, এগুলো বোমাবাজি করছে কোথায়? মাজার। কোথায়? মাজারে মসজিদ। কি আসছে এখানে যে বোমাবাজি?
আমি একবার শাহজালাল বাবার লোকে গোসা করছি, বাবা তোর মাজার আর আসবো না, তোর ওই ফাওয়ার বোধহয় লেস, তোমার বড় ক্ষমতা নেই, বোমাবাজি করে তোমার দেশে এরা পার পেয়ে যায়। কিসের শাহজালাল? আবার যখন টিভিতে দেখলাম শেখ রহমান ধরা পড়লো সিলেটে, বোমা মারছে, ধরা পড়ছে সোজা সুজি পাবনার থেকে সিলেট গেলাম, যাই খাজা বাবা শাহজালাল মাজারের মুখে আমি কান ধরলাম। যখন আমি 10 বার উঠা বসা শুরু করলাম, সাথে আরো মানুষ ছিল না, তারা উঠা বসা আরো জিয়ারত মনে আজকে এরকম হইতে আছে। তো আমার একজন বড় হুজুর এটা কোন জিয়ারত? আমি বলছি না, আমি মনে মনে একটা অপরাধ করছি, আমি ক্ষমা চাইতেছি, কারণ আমরা তো মনে করছি এইভাবে জিয়ারত করতে হয়। সবাই কান ধরে উঠা বসা শুরু করছে, আপনাদের গুনাহ মাফ হয়ে গেছে।